সালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপিটি দেখার জন্য। কালাভুনা মানে কিন্তু ভাজতে ভাজতে করকরে করে ফেলা মাংস না। নামটা কালাভুনা হলেও মাংসটা কিন্তু ভেতর থেকে অনেকটা সফট এবং জুসি থাকে। আর কালাভুনা রান্না করতে হয় অনেকটা কষিয়ে বা ভুনা মাংসের মতো, তবে বিভিন্ন মশলা ব্যবহারের কারণে এবং রান্নার প্রসেসের ভিন্নতার কারণে মাংসের এই কালার আর ফ্লেভারটা এমনিতেই চলে আসে। চলেন তবে মূল রেসিপিতে যাওয়া যায়। এখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। এখন মাংসের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিব। এখানে নিয়েছি কালো গোলমরিচ, সবুজ এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ আর 3টে তেজপাতা। এগুলো সব মাংসের মধ্যে দিয়ে দিব। তারপর দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ ব্রেস্তাও ব্যবহার করেছি। তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে রাঁধুনি কালাভুনার মশলাটা নিয়েছি। আর এখানে রাঁধুনি যে মশলাটা আছে সেই মশলাটা দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এই তো মাংসগুলো ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে দিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। এই তো 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখব। এখানে যেহেতু পানি ব্যবহার করা হয়নি, তার এর কারণে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। আর অলরেডি দেখছেন মাংসের মধ্যে থেকে পানি বের হয়ে গেছে। আবার একটু নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর এই তো আবারও বেশ কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটা নেড়ে চেড়ে দিব। দেখেন মাংসের মধ্যে থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আর এইভাবে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে আবার আমি এখানে পানি অ্যাড করছি। আর এখানে আমি রসুন দিয়েছি, এটা পুরোটাই অপশনাল। আর এই তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। আর এইভাবে আমি মাংসটা সেদ্ধ করে ফেলবো। আর এই তো দেখতে পাচ্ছেন মাংসটা প্রায় সেদ্ধ করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সেই যে রাঁধুনি মশলাটা রেখেছিলাম অর্ধেক, সেই অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তারপর অন্য আরেকটি চুলায় কড়াইটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে আমি আরেকটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তারপরে এখানে 4-5টা শুকনো মরিচ ফোড়ন দিব। শুকনো মরিচটা ভালো করে একটু ভেজে নিব। তারপরে এখানে কিউব করে রাখা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এটা ভালো করে ফোড়ন করে নিব। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো ব্রাউন কালার হচ্ছে। এই তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন এগুলো সরাসরি মাংসের মধ্যে দিয়ে দিব। আর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে রেখে দিব। আর 5 থেকে 7 মিনিট পরে এই দেখেন ফাইনালি কালাভুনাটা রান্না করা হয়ে গেছে। এখন সেই মশলাগুলো আমি ভালো করে এটার সাথে মিশিয়ে দিব। আর এই তো নামিয়ে নিয়েছি। দেখেন কতটাই সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আর ভালো মতো সেদ্ধ হয়েছে। দেখেন আমি একটু ছাড়িয়ে দেখাচ্ছি আপনাদের কাঁটা চামচ দিয়ে। অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।